রাজধানীর মধুমিতা সিনেমা হলে সাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শক। শুধু দর্শকই নয়, অতর্কিত হামলার শিকার হন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মীও। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুর করেছে উত্তেজিত দর্শকরা। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হলে তুফান সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয়। অনেক দর্শকের অভিযোগ, কাউন্টারে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ। দর্শকেরা অভিযোগ করেন, অনেকদিন ধরেই মধুমিতা সিনেমা হলে টিকিট কালোবাজারি হয়ে আসছিল। গতকাল সোমবার তুফান সিনেমা মুক্তি হওয়ার পরপরই টিকিট বিক্রি হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা 6টার শো দেখার জন্য মধুমিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয়। দর্শকদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্ল্যাকে বিক্রি হচ্ছিল তুফানের টিকিট। হলে হামলা প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ সংবাদ মাধ্যমকে জানান, নির্ধারিত আসনের 3 গুণ দর্শক ছিল। দর্শকের চাপ সামাল দিতে না পারাতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তুফানি গতিতেই তুফান চলছে সারা দেশে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সের দর্শক টানছে সিনেমাটি। একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে তুফানের। ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তুফান একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের 20 বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করল বাংলাদেশি সিনেমা। সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত তুফান। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ বলেন, 20 বছরে সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ 47 শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি, 2-4 দিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড করেছে। তিনি জানান, সিনেপ্লেক্সে দৈনিক সর্বোচ্চ 52টি শো চলেছিল স্পাইডারম্যানের। এর পরের অবস্থানে দৈনিক 42 শো ছিল শাহরুখ খানের জওয়ানের। বাংলা সিনেমার মধ্যে পরাণের শো ছিল 32টি, সুরঙ্গ 31টি, হাওয়া 26টি, প্রিয়তমা 21টি করে শো চলেছিল। এবার সে রেকর্ড ভেঙে দিল তুফান। দেশের সাধারণ দর্শকের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও সিনেমাটি দেখে তাদের মতামত জানাচ্ছেন। এবার তুফান দেখে প্রতিক্রিয়া দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মঙ্গলবার রাতে তুফান সিনেমা দেখতে সপরিবারে রাজধানীর একটি সিনেপ্লেক্সে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলক বলেন, তুফান এক কথায় বলতে গেলে উড়াধরা। এতে রয়েছে ফুল অফ ইমোশন, এন্টারটেনমেন্ট ও টুইস্ট। একেবারে বিশ্বমানের একটা সিনেমা। যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম তার চেয়ে বহুগুণ বেশি নিয়ে ফিরে যাচ্ছি। প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচালক রায়হান রাফি পরিচালিত তুফান আমাদের বাংলা চলচ্চিত্রকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। যে জায়গাটাতে আমরা শাকিব খানকে দেখি, তুফান সিনেমার মধ্য দিয়ে শাকিব ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি প্রমাণ করেছেন যে শাকিব সেরাদের সেরা। সব মিলিয়ে ডিরেকশন, অভিনয়, মিউজিক, অ্যাকশন নিয়ে তুফান একটি চমৎকার সিনেমা। আমরা এখন বলতে পারি, চলচ্চিত্রে যে কোনোভাবেই আমরা বলিউড কিংবা হলিউডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।